জমিয়ে বর্ষাকাল চলছে আর এই বর্ষার বিকেলে প্রত্যেকেরই কিন্তু একটু তেলে ভাজা খাওয়ার জন্য মনটা কেমন কেমন করে। তো চায়ের আড্ডায় যদি পাওয়া যায় গরম গরম মুচমুচে বেগুনি আর কুমড়ি, তাহলে কেমন হয় বলুন তো। আচ্ছা, বেগুনিটা না হয় বুঝলাম, এই কুমড়িটা আবার কি? তাহলে চলুন কুমড়িটা কি সেটা একটু জেনে নেব। তো নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি একদম সিম্পল, দুটো ভাজা পোড়া বেগুনি আর কুমড়ি। তো বেগুনি হচ্ছে বেগুন দিয়ে বানায়, এটা তো সাধারণত সবাই জানে। আর কুমড়িটা হচ্ছে বেগুনের মতনই কুমড়ো দিয়ে বেগুনি ভাজা, ওটা কি কুমড়ি বলে। তো আমি প্রথমেই এখানে একটা বেগুন নিয়েছিলাম। বেগুনের আমি দুই পাশের অংশটা দেইনি, মাঝের যে অংশটা রয়েছে সেটা গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আর এখানে আমি কিছুটা কুমড়ো নিয়েছি, কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে পিস করে কেটে নেব। সাধারণত বেগুনি কিন্তু বেসন আর চালের গুঁড়োর মিশ্রণে বানানো হয়, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমের দেখাচ্ছি। এটা একটা আমার ঠাকুমার রেসিপি, আমি ওনার কাছেই প্রথম খেয়েছিলাম, খেয়ে আমার এত দারুণ লেগেছিলো। তো রেসিপিটা আমি পুরো জেনে এসেছি, তারপরে নিজে নিজে বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি। তো আজকে ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার কুমড়োটাও কাটা শেষ হয়ে গেছে। এবার আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে নিচ্ছি। তো ওইদিকে আমার আদার কাঁচা লঙ্কাটা কোচানো হয়ে গেছে। এবার এই রেসিপির মেন আকর্ষণ হচ্ছে কি, এই ছোলার ডাল আর আতপ চাল। এই আতপ চাল আর ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই ডালটাকে ভালো করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু শিলনোড়ায় বেটে করলে আরও বেশি টেস্ট হয়, কারণ আমি ঠাকুমার বাড়িতে যখন খেয়েছিলাম তখন ঠাকুমা কিন্তু ওই শিলনোড়াতে বেটেই করতো। ডালটা একদম মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, নুন, সামান্য পরিমাণে চিনি আর কিছুটা কালো জিরে দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। তো এদিকে আমি কেটে রাখা কুমড়োর বেগুনের মধ্যে দুই পাশে খুব ভালো করে নুন আর চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এদিকে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে কড়াইটাকে ননস্টিক করে নিচ্ছি, যাতে বেগুনি ভাজার সময় নিচ দিয়ে লেগে না যায়। তো এদিকে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ননস্টিক করাও হয়ে গেছে। এবার তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে করে দেবো। তেলটা গরম হতে হতে এই পাশে কিন্তু ব্যাটারটাকে আমি আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে বেগুনি কিন্তু তত ফুলবে এবং খেতেও খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তেলটা কত ভালো করে গরম হয়ে গেছে আর ব্যাটারটাও কত সুন্দর করে ফেটানো হয়ে গেছে। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ওপরে উঠে এসছে। এবার এই পাশে আমি বেগুন আর কুমড়োটাকে ভালো করে ডালের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো। আর বেগুনি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে থাকবে। গ্যাসের ফ্লেম যদি হাই ফ্লেমে দেওয়া থাকে তাহলে কিন্তু বেগুনি ওপর থেকে লাল হয়ে গেল, ভেতর থেকে কুমড়োর বেগুনগুলো কাঁচা থেকে যাবে। বেগুনের প্রত্যেকটা পাশ উল্টাপাল্টা ভালো করে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে বেগুনি আর কুমড়ি। এবার উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিলে কমপ্লিট। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।